ওকে এখানে আসবার জন্য খবর দেওয়া হয়েছিল? আমি নিজে লোক পাঠিয়ে খবর দিয়েছি। তাহলে ওকে ফোন লাগা, আজকেই ওকে আমি শেষ করে দেবো। ফোন কর, ফোন কর। খুন? ধুস, নাম্বারটা ইনভ্যালিড বলছে। পাবি না, পাবি না, ওনে পাবি না। চিরঞ্জীবের এটা পুরো রাস্তায় সব সময় না নাম্বার পার। চিরু আমাদের ধৈর্যের পরীক্ষা নিচ্ছে, আর যদিও বা ছাড়া পায়, আসল খেলার দিনও ছাড় পাবে না, কিছুতেই না। তোমরা এখানে কি তোমরা সব আকাশ থেকে বললে? হেভি ঘাবড়ে দিয়েছে। ওই লোকটাই চিরঞ্জীব নয় তো? ওদের ভেতরের যে হাবভাব বুঝছি, চিরঞ্জীব এখানে মাতাল হয়ে আসবে না। আর দ্বিতীয়ত ওই লোকটা জেনুইনলি মাতাল। এই চিরঞ্জীব বলে যে এই লোকটা, সে কিন্তু এখানে যে কোনো মুহূর্তে আসতে পারে। ঠিক কথা, কিন্তু আমাদের এখানে থাকা থেকে সেফ হবে? বিলু, ভেতরে একটা মার্ডার প্ল্যান হচ্ছে, আমাদের এখানে থাকাটা দরকার, ব্যাপারটা বোঝা দরকার। আচ্ছা আস্তে। আচ্ছা, আমরা একবার অসীম কাকুকে ফোন করব। সে তো করবই। আগে শোন, তোরা সবাই এখানে ওয়েট করবি, যতটা সম্ভব আড়ালে ওয়েট করবি, ওকে? আর তুমি? আমি যাই, একটু ভেতরে গিয়ে শোনার চেষ্টা করি, মানে বাইরে থেকেই। যদি কোনো ক্লু পাই তাহলে তোদের এসে বলবো, ওকে? আমিও যাব। না, কেউ যাবে না আমার সাথে, কেউ না, ভোম্বল, কেউ না। তোরা সবাই এখানেই দাঁড়াবি, যতটা সম্ভব আড়াল হয়ে দাঁড়াবি, আর চোখ কান খোলা রাখবি। যদি মনে হয় যে চিরঞ্জীব বলে লোকটা এখানে আছে, তাহলে আমাকে সিগন্যাল দিবি। সবার সিগন্যালটা মনে আছে? হ্যাঁ হ্যাঁ, নাচছি। রাইট। কোনো রকম বিপদে পড়লে সিগন্যাল দিবি, আমিও ঠিক সেম জিনিস করবো। রাইট? রাইট। রেডি? হ্যাঁ। লুকিয়ে পড়। চিরুদাকে দিয়ে আজকে সামনে দাওটা মারতে হবে। এখনো বলছি, চিরুকে যদি পাকড়াও করতে না পারিস না, তুই খুব খারাপ হয়ে যাবে। ও কিন্তু এমুখো হবে না, ও বুঝতে পেরে গেছে যে আমাদের সঙ্গে থাকলেই ও খতম। আরে বাবা, ওটা তো উঠছে, ভদ্রলোক হবে, ওটে দাঁড়াবে, বড় বড় মুরগি ফাঁসাবে। আমাদের কাছে কে কে কেন আসবে বল দিকে? এদিকে আমাদের কাছে থেকে বলো বলো বলো, এখন আমাদেরই মুক্তি দিচ্ছি। আর ফোন করছে? বাবুদার ফোন। এই, তুই কে রে? হ্যাঁ, এখানে ঘুরঘুর করছিস কে তুই?
সিগন্যালের জন্য ওয়েট করতে হবে। কি গুড়গুড় ফুড়গুড় আবার কি ওইসব ঢোকাও, ওইসব ঢোকাও। চিরুদা পাঠিয়েছে, চিরুদা। কে পাঠিয়েছে তোকে? ওদের নাম শোনে নাকি? চিরুদা পাঠিয়েছে, চিরুদা। বলবো নাকি চিরঞ্জীব বসকে গিয়ে? আমাদের চিরঞ্জিত বস হয়েছে রে। চিরঞ্জিত আসলে হলো আকি আমার খেলা পাঠিয়েছে। এই, তোকে কিসের জন্য পাঠিয়েছে? হ্যাঁ, ও এইটুকুনি পথ আসতে পারলো না রেল লাইনের ওপার থেকে এপারে? তার মানে রেল লাইনের উপরেই এই চিরঞ্জীব বলে লোকটা থাকে। তা পাঠিয়েছে নিশ্চয়ই কোনো কারণ আছে। বাহ, তোর তো হেভি মাথা রে। হ্যাঁ, আর হ্যাঁ, তুই মুখটা ওইরকম ভাবে ঢেকে রেখেছিস কেন? তো ওই দোকানের সামনে সব মরা ইঁদুর পড়ে থাকলে নাকে কাপড় বাঁধবো না, কোথায় কাপড় বাঁধবো? হ্যাঁ, এই এসব বাজে কথা বন্ধ কর। ওদের কি জন্য পাঠিয়েছে সেটা শুধু বল। শোনো, এখানে পুলিশে রেড করবে। এই দাদা আসতে পারবে না আজকে। ভোটের আগে দাদা কোনো লাফড়ায় জড়াতে যায় না। ইমেজ একদম ক্লিন চাই। ও কিন্তু কিচ্ছু জানে না, বাজে ভিড় হচ্ছে। বেশ চালিয়ে যাচ্ছে বাবুদা। ইমেজ, এমন সব কথা ফাঁস করে দেবো না, একেবারে ইমেজের মারা যাবে। এই শোনো, আমার কাছে অত টাইম নেই। পুলিশ এলে কিন্তু আমাকেও তুলবে। মা ভাগ্নের সম্পর্ক আছে আমাদের মধ্যে। তুই শোনো, বলছি চিরুদাকে কেন ডেকেছিলে সেটা বল। ওকে বলতে যাবো কেন? তুই যে খোঁজ এটা আমরা কি করে বুঝবো? এই জন্যই চিরুদাকে বলেছিলাম এইসব ফালতু লাফড়াতে আমাকে না জড়াতে। আচ্ছা, চিরুদাকে যা বলে আমি বলে দেবো, তুই যা। যাচ্ছিস কোথায়? গঙ্গা নেবে না আমার সাথে, সবাইকে বলছি। চিরুদাকে গিয়ে বলবি আমরা বলেছি নট সি 1-8-2-3-0-7-2-0-2-2-0 বুঝেছিস? মুখস্থ করে নে, ওখানে গিয়ে উগরে দিবি, চিররা বুঝে যাবে। বুঝেছিস? আর বলবি একা আছে। হ্যাঁ, জীবনটা না পুরো পাল্টে যাবে। কি বলতে বলে সেটা আরেকবার বলো তো। শুনে নে, নট সি 1-8-2-3-0-7-2-2-2-0-2-2-0 বুঝিস? যা কেটে বল। থ্যাংক ইউ, গুড নাইট। নট সি 1-8-2-3-0-7-2-2-0-0। ভেরি গুড, রিমেম্বার। এটা তো কোনো একটা কোড মনে হচ্ছে। কোড তো বটেই, কিন্তু সে কোড সেটা তো বের করতে পারলাম না। নর্থ সি, তারপরে কয়েকটা ডিজিট। আচ্ছা, এটা কোনো বিল্ডিং বা রাস্তার নাম্বার নয় তো? না, রাস্তা বা বিল্ডিং হলে এতগুলো ডিজিট কিসের? এই বাবলুদা, এটা কি আমাদের
পাণ্ডব গোয়েন্দার নতুন কোনো? হতেই পারে, রহস্য রহস্য গন্ধ তো পাচ্ছি, কিন্তু কোটটা কি? ভুম্বল, একটু ভাব। হ্যাঁ বাবলুদা, আজকে হেভি টেনশন হয়ে গেছে। আজকে আর না, এবার মনে হচ্ছে একটু বাচ্চাদের বাড়ি যায়। দেখি আন্টি এই বর্ষা স্পেশাল কি মেনুটা করলো। কি মোগলাই মাটন কষা। এসব খাওয়ার পর আরো খাবি তুই? এই এক হয়েছে রে। তারপরে বৃষ্টি হলেই খিচুড়ি করো, আলুর চপ ভাজো, মাছের চপ করো। হাসছিস? এদিকে দেখ, এখনো মেয়েগুলো এলো না বাড়িতে। কি তোদের ডিপার্টমেন্টে তো হৃদকম্প শুরু হয়ে গেছে, তাই তুই বাজি ধরতে চাইছিস না। জানতাম, আমি জানতাম। কিসের হৃদকম্পন প্রফেসর সাহেব? কিসের মানে? সব কাগজে বড় বড় হেডলাইন, পুলিশের আগেই পাণ্ডব গোয়েন্দা রহস্যভেদ করলো। আরে এতে হৃদকম্পনের কি আছে? ওরা যেটা করেছে সেটা তো প্রশংসার। তবে হ্যাঁ, ওরা একটু বেশি রিস্ক নিয়ে ফেলেছে। ওদের উচিত ছিল আগে পুলিশকে জানানো, সেটা ওরা করেনি। এই হচ্ছে কি হৃদকম্পের ফার্স্ট সাইন। কেমন একটা পোড়া পোড়া গন্ধ, জ্বালা জ্বালা ভাব মনে হচ্ছে। হ্যাঁ, তাহলে পুলিশকে আগে জানালে পুলিশ তো সব ক্রেডিট নিয়ে চলে যেত। অসিন্দা তো ঠিকই বলেছে। হ্যাঁ অসিন্দা, আপনি একদম ঠিক বলেছেন। আরে বাবা, এইটুকুটুকু বাচ্চা ছেলে মেয়ে ওই জাল ওষুধের কারবারি, খুনে, ওই সমস্ত সামলাতে পারে নাকি? বাবা, আমার তো শুনেই কেমন কেমন করছে। রিভলভার টিভলভার, এত রিস্ক কেউ নেয়? অসিন্দাকে তুমি দাও তো। আরে তুমি দাও না, তুমি দাও। হ্যালো ও অসিন্দা, আপনি আপনার বন্ধুকে একটু বুঝিয়ে বলুন না ওই ছেলে মেয়েগুলোকে একটু বকাঝকা করতে। আচ্ছা সত্যি তো এরকম রিস্ক কেউ নেয় বলুন তো? হ্যাঁ, ওহো, ওরা তো ওই পাড়ায় একটা বাড়িতে ওদের সকলকে নেমন্তন্ন করেছে, সেখানে গেছে। আচ্ছা, এইরকম হলে তো গোয়েন্দাগিরি ছাড়া ওরা কিছুই ভাববে না, পড়াশোনা সব লাটে উঠলো। দেখুন না, রাত্রি 9টা বাজতে চললো, তাদের বাড়িতে পদধূলি পড়লো না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি বলে দেবো, ওটা নিয়ে কোনো অসুবিধা হবে না। বৌমা, এই রে পিসিমা, যেখানে বাঘের ভাই সেখানে সন্ধ্যা হয়। তুমি ফোনটা ধরো। এই এই এই, তুই চপটা ভাজ, আমি আসছি। বৌমা, কি বললে তুমি বৌমা? কোথায় গেছে ওরা? কার বাড়ি? ওই অরুণ, তুই বেফালতু ছেলেটাকে কেন করতে বলে দিলি বলতো? হ্যাঁ, আমার তো মনে হচ্ছে একটু ফলো করা আগে উচিত ছিল। এই তুই থাম তো, ফালতু ছেলেটাকে নিয়ে আসো। ভাবনা চিন্তা করছিস কেন? হ্যাঁ, এটা উঠতি মাস্টার, চিরঞ্জীবের প্রধা, একটা চেলা। ওষুধে চিরঞ্জীব আসছে, সব কিছু কথা বলি। ওই কোটটা না চিরঞ্জীব ছাড়া কেউ বার করতে পারবে না, এই বলে দিলাম। চলো এতে পড়ি, চলো এতে পড়ি, চলো চলো চলো। কি হয়েছে পিসিমা? তুমি যেন কি বলছিলে বৌমা? ওরা কোথায় গেছে? কার বাড়িতে নেমন্তন্ন খেতে গেছে? আর কেন নেমন্তন্ন করেছে? সবই তো শুনেছেন। আমায় আর দোষের ভাগী করা কেন বাবু? ওই রায়বাড়ির রায়গিন্নি, উনি ওদের ডেকেছেন। আপনার হাতে ফোনের ডায়েরি কেন পিসিমা? আপনি কাউকে ফোন করবেন? হ্যাঁ, ওই জন্যই তো নামলো। আসলে ওই ভাসুরজির মেয়ে, ও তো রেজাল্ট বেরিয়ে গেছে, এখনো পর্যন্ত না কিছুই জানালো না। তাই বাচ্চার কাছে তো ফোন আছে, সেই জন্য। ও এসে যাবে, এক্ষুনি এসে যাবে। চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। সুচরিতা অসীম না বাড়িটা ধরে বেড়েছে। এই পদ্ধতির কেজি সাইজের ইলিশ, এই শোনো না, ভালো কথা পিসিমা, তুমি না কালকে ইলিশ পুজো করবে। হ্যাঁ, মানে হারবো কি জিতবো বাজিটা ঠিক বুঝতে পারছি না তো, তাই আমরা 1.5 কেজি ইলিশ বলে কথা। হ্যাঁ, আর কি কি মন্ত্র বলবে সেটা তোমায় বলে দিচ্ছি আমি। রাম 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 রাম।
আরে তোরা ঠাকুর দেবতাকে নিয়ে মস্করা করছিস, হ্যাঁ? হবে না? যেমন বাপ তার তেমনি তার মেয়েরা হয়েছে। খবরদার বলছি, একটু হাত নিয়ে আমার ঘাড়ের উপর উঠবি না। সরা সরা বলছি, সরা। একেবারে জলে জলাক্কার হয়ে গেল। বাবা, রায় বাড়ি থেকে এ বাড়ি আসতে এত ভিজে গেল। আসুন পিসিমা, এবার আপনি ঘরে চলুন তো। আপনি একটুখানি গঙ্গা জল ছিটিয়ে নেবেন, কেমন? আপনার ভাই পূজা কাণ্ড করলো। ইস, একটু কাটা নিয়ে একেবারে পিসিমা কাটছি। আপনি চলুন তো, আসুন আসুন। আচ্ছা, কি ব্যাপার বলতো? সবাই একসাথে এলো। পিসি ঠাম্মা, আমরা সবাই মিলে রায় কাকিমার বাড়িতেই গেছিলাম। ফেরার পথে ঘুরে আসতে গিয়ে একটু ভিজে গেছি। যে কেউ বেরোলেই ভিজে যেত। বাবা, বৌমা, তোমার মেয়ে বড্ড কাট কাট কথা বলে, সবাইকে চুপ করিয়ে দিতে চায়। ওকে একটু কথা শিখিও, কেন বিয়েটা দিতে হবে তো। আমি শিখিয়ে দেবো পিসি ঠাম্মা, তুমি চিন্তা করো না। চুপ ছুরি। 5-5টা ছেলে মেয়ে জলে ভিজে মাঝরাতে বাড়ি ঢুকছে, হচ্ছে নাকি? মধ্যরাত সবে তো 9:45। থাক, যাও নিজে জামা কাপড় ছেড়ে এসো। খবরদার ভিজা কাপড় জামা নিয়ে আমার কাছে আসবে না। হ্যাঁ, একদম ভেজা জামা কাপড় ছেড়ে। আর ঠাম্মা কি একটা ফোন করবে, শিগগিরই যা। আসুন তো পিসিমা। দাঁড়া দাঁড়া দাঁড়া, কেউ কোথাও যাবে না। আমার একটা কথা আছে, আমার কথা শেষ না হলে কেউ যাবে না। কথাটা হচ্ছে এই যে আমার সঙ্গে অসীমের একটা বাজি হয়েছে। কি বাজি কাকু? আমি অসীমকে বলেছি পাণ্ডব গোয়েন্দারা এর পরের কেসটায় পুলিশের আগেই পাণ্ডব গোয়েন্দারা কেস সলভ করবে। ইয়েস! ওয়েট ওয়েট, বাজি দিয়ে জিতলে অসীম আমায় খাওয়াবে একদম বাংলাদেশের পদ্মার ইলিশ 1.5 কিলো সাইজ। আচ্ছা, এইসব কি ছেলে মানুষই বলো তো? বাজারে গেলেই তো ইলিশ পাবে, তার জন্য বাজির কি দরকার? কিন্তু কাকিমা, বাজি ধরার মজাই আলাদা। আমরা এই নতুন কেসটা সলভ করি, তারপরে দেখো ইলিশের টেস্টটা কেরম বদলে যায়। মার্ভেলাস মার্ভেলাস, এই জন্য এই ছেলেটাকে আমার এত ভালো লাগে। আমার মনের মতো ছেলে ও, মার্ভেলাস। আরে এই তোরা কি কেস কেস বলছিস বলতো? পিসিমা, আপনি একদম ভাববেন না। আপনি দেখবেন আমি আর কোনো নতুন কেসে ওদের জড়াতেই দেব না। পিসি ঠাম্মা, তুমি বরং ঘরে গিয়ে বিশ্রাম নাও। শিবানী দি তোমায় ডিনারটা দিয়ে দেবে। আমি চেঞ্জ করেই তোমাকে ফোনটা ধরিয়ে দেবো। পিসিমা, অনেক হয়েছে, এবারে আপনি আসুন তো, চলুন। এই শিবানী, পিসিমার খাবারটা একটু নিয়ে তাড়াতাড়ি চলে আয়, চলুন। বাঁচা গেল। গরম গরম বাজে এখন, খা খা খা। খাবি খাবি খাবি, খানা খানা। আচ্ছা ভম্বল, ইম্পর্টেন্ট কথা, আমাদের কিন্তু খেয়ে দিয়ে কোডটা ক্র্যাক করতে হবে। কিসের কোড? বাপি, তোমার আর বাজি জিততে বেশি দেরি নেই। মানে? আরে মানে হচ্ছে আমাদের পরের কেস আমরা পেয়ে গেছি কাকু। আচ্ছা শিবানী দি, আজকের ডিনারে খিচুড়ি, মাছের চপ আর পাঁপড় ভাজাটা হচ্ছে, কিন্তু আমি কিন্তু না খেয়ে যাচ্ছি না। ভম্বলদা, বৌদি কিন্তু আজকে তোমাদের সকলের জন্য চাল নিয়েছে। আরে এই নইলে কাকিমা। তাই? কি কি কি? এই বল না বল না বল না, আমাকে বল না বল না। আরে বলছি বলছি, আর তার আগে তুমি বলো তো যে চিরঞ্জীব বলে কোনো গুন্ডা মস্তানকে তুমি চেনো?
আমি গুন্ডা মস্তান চিনবো? আমি একটা অধ্যাপক মানুষ, গুন্ডা মস্তান এইটা তুমি কি বললে? আচ্ছা, চিরঞ্জীবটা কি? চিরঞ্জীবদা, 3 মক্কেল এইমাত্র ডেরায় ফিরল। চিরঞ্জীব শিকদারকে লাশ বানানো অত সোজা না। আরে এখনো এমন কেউ নেই যে চিরঞ্জীবকে সাহায্য করতে পারে।